হ্যালো এভরিওয়ান, ইতিস মুমেন্ট থেকে আমি ইতি হাজির হয়েছি আরেকটি সুন্দর ভিডিওর সঙ্গে। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মশারি কাভার এবং কুশন কাভার। আপনারা দুটো কাজেই এই কাভারটা ব্যবহার করতে পারবেন। তো কিভাবে বানাতে হবে চললেন আপনাদের দেখিয়ে দেই। প্রথমে কাপড়টাকে গোল করে আমি কেটে নিয়েছি। বিভিন্ন কালারের কাপড় নিয়েছি, আপনারা এক কালারও নিতে পারবেন, আবার বিভিন্ন কালারও নিতে পারবেন। তারপর আমি একটা একটা করে এই রাউন্ড কাপড়গুলো মেশিনে সেলাই করে এইভাবে পাপড়ি বানিয়ে নিয়েছি। তো আমি একসঙ্গে অনেকগুলো বানাবো জন্য আমি অনেক কাপড় কেটে নিয়েছি। আপনারা যদি ব্যবহারের জন্য বানান তাহলে একটা দুইটা আপনারা বানাইলে আপনাদের এত বানাইতে হবে না, তখন আপনারা অল্প করে বানাবেন। আমি এখানে যেহেতু অনেকগুলো বানাবো তাই আমি এখানে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। তো আপনারা যদি আমার কাছে এই মশারি কাভার এবং কুশন কাভার অর্ডার দিতে চান তাহলে আপনারা দিতে পারবেন। আমার আরেকটি পেজ আছে, সেটা হচ্ছে ইতিস ক্রিয়েশনে। আপনারা দেখে আপনারা আমাকে অর্ডার দিতে পারবেন। আবার কালার কম্বিনেশন আপনারা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, তাহলে আমি সেই কালার অনুযায়ী বানিয়ে দিতে পারবো। তো আমার যখন সব ফুল বানানো হয়ে যাবে তারপর আমাকে বেস বানিয়ে নিতে হবে, যে বেসটার মধ্যে আমি এই পাপড়িগুলো বসাবো। তো এই বেসটাও আমরা অনেক রকম বানাতে পারবো, লাভ শেপে বানাতে পারবো, গোল বানাতে পারবো, চারকোনা বানাতে পারবো। তো আমি এখন বানাবো হচ্ছে রাউন্ড মানে গোলটা, আর বানাবো চারকোনাটা। তো এখানেও আমি দুইটা কালার ব্যবহার করেছি, সাদার সঙ্গে আকাশি দিয়েছি, আর পিছনের নিচের যে পার্টটা সেটাকে আমি এক কালার রেখেছি। ওই এক কালারের পার্টে আমি আবার চেন লাগিয়ে দেব। আর গোল যেটা বানিয়েছি সেটাতে আমি একটা কালার ব্যবহার করেছি, রানী গোলাপি কালার। তো গোলের মধ্যেও আপনারা দুটো কালার ব্যবহার করতে পারবেন মাঝখানে কেটে। তো এর আগে যখন আমি বানিয়েছি তখন আমি দুইটা কালার অ্যাড করেছি, ওটাও অনেক দেখতে সুন্দর হয়েছে। আর এই গোল চারকোনা সবগুলোর পিছন পাশেই আমাদেরকে চেন লাগাইতে হবে। তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেসটার উপরে রাউন্ড রাউন্ড করে পেন্সিল দিয়ে সার্কেল করে নেবেন। ওই সার্কেলে সার্কেলে এই পাপড়িগুলো সুন্দর করে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে সেলাই করে নেবেন। সেলাই করার পরে ফাইনাল যে লুকটা আসবে সেটা হচ্ছে এই রকম। এটা যখন আপনাদের ফাইনাল হয়ে যাবে তারপরে আপনারা যখন চারকোনা সেলাইটা দেবেন, মানে কাপড়টাকে অ্যাটাচ করে দেবেন, তখন আপনারা চারপাশে এই পাপড়িগুলো একটু ফাঁক ফাঁক করে লাগাই নেবেন, তাহলে চারপাশের যে বেসটা এটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমার বালিশে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, সুন্দর হয়েছে কিন্তু। তারপর আপনারা এটা আরও সুন্দর করার জন্য আপনারা এটার মধ্যে পুঁতি, তারপর আপনারা এটার মধ্যে হ্যান্ড প্রিন্ট করতে পারবেন, তাহলে দেখবেন যে জিনিসটা আরও সুন্দর হয়েছে। আবার আপনারা আরও কিছু করতে পারবেন, কুরুশের ফুল এখানে লাগাতে পারবেন, হাতে সেলাইয়ের ফুল লাগাতে পারবেন, বা সুই সুতা দিয়ে ফুল বানাতে পারবেন। সেইটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনারা এটার সৌন্দর্যটা আরও কীভাবে বাড়াতে পারবেন। তো আমি তো এটার মধ্যে হচ্ছে কিছু সিম্পল রেখেছি, কিছু অনেকগুলোর মধ্যে আমি পুঁতি বসাইছি, আবার অনেকগুলোর মধ্যে আমি হ্যান্ড প্রিন্ট করেছি। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা ইতিস ক্রিয়েশনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই জানাবেন যে আমার হাতের কাজ কেমন হয়েছে, কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে আমার আরও অনেক ভালো লাগবে, আমি কাজ করতে অনেক আগ্রহী হব। তো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন আমার এই কাজটাও আরও অনেকে দেখতে পারে। তো পরিশেষে বলতে চাই যে যদি আপনারা এইভাবে বানাতে চান তো বানাবেন, আর যদি আপনারা মনে করেন যে আমার থেকে আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে আপনার অর্ডার দিতে হবে, আমার পেজ ভিজিট করতে হবে, আমার পেজ ঘুরে আসবেন। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল যে আপনারা আমার পেজে ঘুরে বুঝে দেখে তারপর অর্ডার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।